আমি যখন হিন্দু ছিলাম, একটা ছোট্ট ওই যে 10 টাকা দামের চটি বইগুলি বিক্রি করে না, পাতলা পাতলা 10 পৃষ্ঠার 5 পৃষ্ঠার, আমার এক মুসলমান বন্ধু কাছ থেকে আমি একটা বই নিয়ে আমি একা একা বসে বসে পড়তেছি তার দোকানে বসে। তো দেখলাম এক জায়গায় লেখা, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে বা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমপক্ষে 70টা নেকি দান করবে। তারপরে অন্য বর্ণনায় লেখা আছে, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় তার সুবহানাল্লাহ শুই না, আল্লাহ খুশি হয়ে ব্যক্তির কি পরিমাণ নেকি দিবে জানেন? কিতাবের মধ্যে বলছে যে আসমান থেকে জমিন, মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ তামাম পৃথিবীকে যদি একটা গুডাউন বানায় দেওয়া হইতো, আর এই গুডাউনের ভিতরে যে পরিমাণ নেকি ধরতে পারে, আল্লাহ যদি কোনো বান্দার সুবহানাল্লাহ খুশি হয়ে যায়, ওই বান্দার আমল নামায় ওই পরিমাণ নেকি আল্লাহ লেখা দেয়। বাজান, এই যে সুবহানাল্লাহ বলি, নেকির বয়ান করি আর শুনি, আসলে নেকিটা কি জিনিস অনেকেই আমরা জানি না। একদিন আল্লাহ রসুল নেকির বয়ান করতেছেন, এই কাজ করলে এত নেকি, ওই কাজ করলে অত নেকি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেকির বয়ান শুনি, নেকির জিনিসটা কি, এটা দাম কত? তখন নবীজি উহুদ পাহাড় দেখাইয়া বলতেছে, হে আমার সাহাবীরা, এক একটা উহুদ পাহাড়কে যদি সম্পূর্ণ স্বর্ণের করে দেওয়া হইতো, তাহলে একটা উহুদ পাহাড়ের দাম কত হইতো? বলে, সে তো এই পৃথিবী বেচেও কেনা সম্ভব হইতো না। তখন আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, একটা ছোট্ট নেকির দামও এরকম একটা স্বর্ণের পাহাড়ের চেয়েও বেশি। তো বুঝেন, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ কত নেকি দিবে। তা আমি তো হিন্দু মানুষ, তা আমি চিন্তা করলাম, বইয়ের ভিতরে যেই সুবর্ণ সুযোগ আল্লাহ দিছে যে একবার সুবহানাল্লাহ বললে এত নেকি, আর আমি তো হিন্দু মানুষ, আমি তো নেকি সুবহানাল্লাহ কইলেও সওয়াব পাবো না, কি করবো চিন্তা করতেছি। আবার চিন্তা করতেছি, দূর, পাই আর না পাই কইতে থাকি, সমস্যা কি, আল্লাহ কবুল করলে তো দিয়াও দিতে পারে। আসলেই ওই যে বললাম, নিয়তে বরকত। নিয়ত করছি যে পড়তে থাকি, মনে 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 সব সময় একা একা গোপনে গোপনে সুবহানাল্লাহ 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 পড়তাম। তো যখন কালেমার ফজিলত পাইলাম, যে যদি কোনো ব্যক্তি একবার কালেমা পড়ে ঈমান গ্রহণ করে, বাজান এখানে আমরা তো সবাই গুনাহগার, কি বলেন ঠিক কিনা? সবাই আমরা গুনাহগার, কিন্তু এখানে যারা আছি সবাই তো মুসলমান, কি বলেন ঠিক? এখানে তো হিন্দু বন্ধু খ্রিস্টানরা তো আসে নাই। শোনেন, যারা আমরা মুসলমান আছি, আমাদের ভাগ্য কত ভালো ভালো জানেন? সমস্ত মুসলমান বিচার আচার হওয়ার পর যখন জান্নাতে চলে যাবে, যেই মুসলমানটা কোনোদিন ক্যাবলামুখ হয়ে জীবনে আচার খায় নাই, একক তো নামাজ মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে না, আল্লাহর কোনো হুকুম মানে নাই, সব আল্লাহর হুকুমের অমান্য করছে, ওই মানুষগুলিও যখন আগুনে জ্বলতে 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 চেহারা পুরা দেহটা কয়লার মতো কালো হয়ে যাবে, সব বিচার আচার শেষ, আল্লাহ নবী একদিন জাহান্নামের কিনার দিয়ে যাইতে থাকবেন, দেখবেন কিছু মানুষ জাহান্নামে জ্বলতে জ্বলতে চেহারা চেনা যায় না। তখন নবীজি জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, এটা কারা? জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে রেদওয়ান। জিজ্ঞাসা করবে, এরা কারা? এদের চেহারার মধ্যে কালেমা লেখা দেখা যায়, চেহারা তো চেনা যায় না, বোঝা যায় না, এরা কারা? তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর বান্দা, মুসলিম ছিল, আপনার উম্মত ছিল, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আপনার অনুসরণ করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, যার কারণে তার আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো কালো হয়ে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী, দয়াল নবী ওই জাহান্নামের মানুষগুলোকে ওই জাহান্নাম থেকে ওই অবস্থার মধ্যেও উঠায়া উঠায় আল্লাহর কাছে সুপারিশ কইরা আবে হায়াতের পানি দিয়া গোসল করে জান্নাতে ঢুকাই দিবে। কিসের বরকতে জানেন? একটা কালেমার বরকতে। কিসের বরকতে? কালেমার বরকতে। বাজান বলা হয়েছে, একটা কালেমাকে যদি এক পাল্লায় রাখা হইতো, 7 তবক আসমান 7 তবক জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হইতো, কালেমার ওজনটা ভারী হইতো। সুবহানাল্লাহ কইলো। বাজান, এই দুনিয়াতে আসার আগে কেউ কি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, দুনিয়াতে তো যাওয়ার আগে একটু কালেমা টালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দুনিয়াতে পাঠাইন? দরখাস্ত করছেন? সভাপতি সাহেব মনে করছিল, করছি বাজান কেউ? আচ্ছা বলেন তো, বিনা দরখাস্তে আমাকে, আমার কথা বাদ,
আমার কথা বাদ দিয়া লাভ নাই, কারণ প্রতিটা মানুষ জন্ম হয় ইসলামের উপরে, নবীর উম্মত হিসাবে, কিন্তু তাদের পারিবারিক এবং সামাজিক ধর্মীয় শিক্ষা তাদেরকে ডাইভার্ট করে। কিন্তু আপনাদেরকে মুসলমানের ঘরে, মুসলমানের পরিবেশের ভিতরে দুনিয়াতে পাঠাইছেন কে বাজান? আল্লাহ পাঠাইছেন, বিনা চাওয়ায় আল্লাহ পাঠাইছেন। তাহলে বুঝতে হবে আমি রেজাউল করিমকে আল্লাহ যতটুকু ভালোবাসে, আমার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আপনাদেরকে। কি বাজান, কেন ভালোবাসে? আমি তো একটা কালেমার জন্য বাবা মা, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু ছেড়ে তারপরে আমি আসছি ইসলাম বাই চয়েস, ইসলামকে পছন্দ করে অন্য ধর্ম ছেড়ে আসছি। আর আপনারা তো ইসলাম বাই চান্স, জন্মগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, বংশগতভাবে সব দিক দিয়ে আপনারা ইসলাম পাইছেন, মানে আল্লাহ আপনাদেরকে দিছে, ঠিক না বেঠিক? আমি সবকিছু হারাই ইসলাম পাইছি, আর আপনার সবকিছু পাইয়াও ইসলাম পাইছেন, তার মানে কি আল্লাহ আপনাদেরকে ভালোবাসে কি বাসে না? বাজান, এক আল্লাহর ওলি সেজদায় পড়ে কাঁদে আর বলেন, आदमी आदा दैबा जब मुसलमान कर दई हाय खुदा करबा शवाम एहसान बर एहसा कर दई। আল্লাহ সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলে, মাবুদ গো, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া, আমার রুহটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়া, একটা গরু, ছাগল, বকরি, ভেড়া, কুকুরের মধ্যে ঢুকাইয়া দিত, আমার তো কিছুই করার ছিল না রে মালিক। তুমি আমাকে গরু, ছাগল, বকরি, ভেড়া বানাও নাই, প্রথমে রুহটাকে মানুষের মধ্যে ঢুকাইয়া আমাকে বানাইলা মানুষ। তারপর বলতেছে, মাবুদ গো, এই মানুষের মধ্যে ওই হরিচরণ, রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সেও তো মানুষ, ঠিক কিনা? আপনাদের কিশোরগঞ্জ জেলায় সম্ভবত হোসেনপুর থানার ভিতরে বা পাকুন্দিয়ার ভিতরেই একটা জমিদার বাড়ি আছে, কি যেন বাবু, মানব বাবু। তা আমি 2 তারিখে যখন মাহফিলে আসছি, আমার ব্রাহ্মণবাড়িয়া মাহফিল ছিল, তা আমার খুব মহাব্বতের কাছের মানুষ, উনি বলতে ওনাদের আবদার যে হুজুর আপনি যেহেতু এদিকে আসবেন আর ঢাকায় না গিয়ে আমাদের এখানে থাকেন, আপনার সর্বোচ্চ খেদমতের ব্যবস্থা করব, আপনি থাকলে খুশি হব। তা আমিও প্রতিদিন জানি একটু ঘুমেরও দরকার, তা আমি ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করে আর যাই নাই, এদিকে চলে আসছি। রাত্রে ঘুমাইছি, ফজর নামাজ পড়ে ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পর ওই মাহফিল কমিটির লোকজন আমাকে পুরা মানে ওই জায়গাগুলো ঘুরায় ঘুরায় দেখাইলো। দেখাইতে দেখাইতে ওই বাবু, কি যেন মানব বাবু, মানব বাবুর বাড়িতে নিয়ে দেখাইলেন, বাড়ি ঘর জমিদারি যা ছিল, যা আছে সবকিছু দেখাইলো। তা আমি সবকিছু দেখা চিন্তা করলাম যে আল্লাহ পাক এই ব্যক্তিকে এত ধন দৌলত, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এত কিছু দিছে, সম্মান ইজ্জত দিছে। আমি যে মুসলমান হয়েছি, এখনো আমার পায়ের নিচে 1 ইঞ্চি জায়গার ব্যবস্থাও নাই, হয় নাই, যা ছিল সব তো ছাইরে আসছে, নতুন করে কেনার মতো তৌফিক হয় নাই। অথচ এই লোকের এত কোটি কোটি টাকার সম্পদ আছে, জমিদারি আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু তার মধ্যে ঈমান। আমি সঙ্গে সঙ্গে সেজদায় গিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ গো, তুমি আমার দুনিয়াতে জমিদারি দাও নাই, টাকা দাও নাই, পয়সা দাও নাই, আমাকে ধন সম্পদ দাও নাই, পায়ের নিচে 1 ইঞ্চি মাটিও দাও নাই, এতে আমার কোনো দুঃখ নাই। কারণ তুমি যদি আল্লাহ আমাকে ঈমান না দিতা, দুনিয়াতে বাদশা হইতাম কিন্তু পরকালে মুক্তি পাইতাম। এই যে বুঝটা দিছেন কে? ইসলাম গ্রহণের, ইসলাম যে সত্য, এই বুঝটা আমাকে দান করেছেন কে? সেজদায় পড়া আল্লাহর কাছে কইলাম, আল্লাহ গো, আমার কোনো আফসোস নাই দুনিয়ার প্রতি, টাকা পয়সা জমিদারের প্রতি আমার কোনো আফসোস নাই, কারণ তুমি আমাকে যে ধন দিছো, এই জমিদারির চেয়ে অনেক বেশি না কম। এই জমিদার যদি মৃত্যুবরণ করেন, কোরআনের কথা বাজান, কোনো ধর্মের বিপক্ষে বিপক্ষে বলি না, ইসলাম বলেন, ইসলাম ব্যতীত অন্য কোনো পথে, অন্য কোনো মতে গিয়ে মুক্তি পাওয়া যাবে? তাদের ধর্মীয় বিশ্বাস, তারা মরার পরে স্বর্গ যাবে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস, কিন্তু কোরআন তো বলে ভিন্ন কথা। বাজান, আপনারা কত ভাগ্যবান দেখেন, জন্মের পরে যখন আপনার জন্ম হয়েছে, আপনার ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে কি হয় নাই?
কিন্তু আমার মতো যারা আছেন, জন্মের পরে আমাকে উলুধ্বনি দেওয়া হয়েছে, জন্মের পরে কানের কাছে এসে উলুধ্বনি দিছে। বাজান জন্মের পরে যখন আপনারা আস্তে আস্তে বড় হইতেন, বাবা দাদা আপনাদের হাত ধইরা মসজিদে নিয়ে যাইত, মসজিদে নিয়ে আল্লাহকে সেজদা দেওয়া শিখাইছে কি শিখায় নাই? শিখাইছে। বলছে এটা তোমার রব, আল্লাহর ঘর মসজিদ, তুমি সেজদা দাও। আপনারা সেজদা শিখেছেন, নামাজ শিখেছেন, অথচ দেখেন আমার জন্মের পরে কোনোদিন আমার বাবা মা আমাকে মসজিদে নিয়ে গেছে নাকি? মসজিদে নিয়ে যায় না, মন্দিরে নিয়ে যাইতো। 10 হাত দুর্গা, এক হাতে ছুরি, বল্লম, কাশি লইয়া দাঁড়ায় রইছে। মা বাবা গিয়া কইতো সেজদা কর, এটা তোর খোদা সৃষ্টিকর্তা। ইচ্ছা না হইলেও বাজান ভয়ে ভয়ে সেজদা করতাম। এক হচ্ছে বাপ মায়ের ভয়, দ্বিতীয় হচ্ছে ঠাকুর রাতে যে তরবারি আছে, যদি কথা না শুনি আর একটা কোপ দেয়, বাসার কায়দা আসেনি। ছোট মানুষ তো সেজদায় যেতাম, আবার এমনি উকি দিয়ে তাকে দেখতাম যে আমার ভুলের কারণে মায়ের টের দেয় কিনা। আবার আসলেই যারা হিন্দু মানুষ তারা আসলে মানুষ তো, মনও ভালো, কিন্তু তারা এটা বোঝে না। এই যে মোবাইলটা যিনি প্রস্তুত করছে, মোবাইলের প্রস্তুতকারক, ঠিক না? ঠিক কিনা? মাইকটা যিনি প্রস্তুত করছে তিনি মাইকের সৃষ্টিকর্তা, মাইকের প্রস্তুতকারক। ঘড়িটা যিনি আকার আকৃতি দিচ্ছেন সে ঘড়ির সৃষ্টিকর্তা, ঘড়ির প্রস্তুতকারক। বাজান আমাকে আপনাকে যিনি সৃষ্টি করছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা, কি বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, এই যে দুর্গা, কালী, সরস্বতী, এই মূর্তিগুলো যে আছে, এই মূর্তিগুলো সব তাদের 33 কোটি দেবতা। কত কোটি? 33 কোটি দেবতা মিল্লা একটা মানুষ সৃষ্টি করছে এমন কোন প্রমাণ আছে দুনিয়ায়? বরঞ্চ মানুষ তার নিজের হাত দিয়া কাদা মাটি দিয়া তারপরে মূর্তি বানায়। কথা কি ঠিক আছে? এখন আমার প্রশ্ন হলো, যদি সৃষ্টিকর্তাকে সেজদা করতে হয় তাহলে মানুষকে বানাইছেন কে? আর মূর্তিকে বানাইছে কে? মানুষকে বানাইছেন কে? মূর্তিকে বানাইছেন কে? মানুষকে আল্লাহ বানাইছে, মানুষ সেজদা করবে কাকে? মূর্তিকে বানাইছে মানুষ, তাহলে মানুষকে সেজদা করবে কে? আমার কি যুক্তি ঠিক আছে নি বাজান? যদি যুক্তির কথা বলি তাহলে আমার কি যুক্তি ঠিক আছে? সৃষ্টিকর্তাকে যদি সেজদা করতে হয় নিয়ম অনুযায়ী, মানুষ মূর্তিকে সেজদা করবে না, কারণ মূর্তি তো কোনো মানুষ বানায় নাই। বরঞ্চ মানুষ যেহেতু মূর্তি বানাইছে, নিয়ম অনুযায়ী মানুষকে মূর্তি সেজদা করবে। ঠিক কিনা বাজান? এই কথাগুলো বলি, সত্য প্রকাশ করি বিধায় তো আমাদের উপরে এত হামলা মামলা, জাদু টোনা করতেছে। এই জন্য কি কথা বন্ধ করা যাবে? এ দুনিয়াতে নবীদের আগমন হয়েছে তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এজন্য নবীদেরকে কত রকমের জুলুম অত্যাচার করা হয়েছে, নবীরা কি দাওয়াতের কাজ বন্ধ করে দিছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। দুনিয়াতে আর নবী আসবে না, উলামায়ে কেরাম কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। এই দাওয়াত দিতে গিয়ে যদি জীবন যায়, কোনো দুঃখ আছে? বাজান দুনিয়াতে থাকার জন্য, বাঁচার জন্য মুসলমান হই নাই। কারণ খুব ভালো করে চিন্তা করে দেখ, খারাপ থাকি, 5 তলায় থাকি আর গাছতলায় থাকি, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে কি হবে না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবে, সমস্ত হিন্দু ঠাকুররা কইতেছে নমরুদ রে যে তোমার কপালে জুতা মারার জন্য লোক তৈরি হয়ে গেছে। নমরুদ কই কি বলেন এটা? কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, অমুক দিন অমুক তারিখে অমুক রাত্রে দুনিয়াতে আসবে ছেলেটা, আইসা তোমার কপালে জুতাটা ফিরাইব। নমরুদের মাথা গরম। কে আসবে? এক কাজ করো, পুরা দেশের ভিতরে মাইকিং করো, অমুক দিন অমুক রাত্রে কোন স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না, সমস্ত স্বামী স্ত্রীর থেকে আলাদা করে দাও। ঘোষণা অনুযায়ী সব আলাদা হয়ে গেছে। কিন্তু আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আজর কুমারের মাধ্যমে আল্লাহ তাই ঘটায় দিয়েছেন। কি ঠিক কিনা? ওই রাত্রেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বাবার উরুস থেকে মায়ের গর্ভে দুনিয়াতে আনছেন। ঠেকাইতে পারছে কেউ? কি হুজুর ঠিক আছে কথা?
দুনিয়াতে আসছেন, আসার পরে যখন তিনি ছোট ছিলেন, তিনি তো আল্লাহর নবী, ছোটবেলা থেকেই তার ভিতরে আল্লাহ বুঝ দিয়া দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা। কি বলেন ঠিক কিনা? ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, বাবা মার যে কর্মকাণ্ড এগুলো ভুল ধরতে লাগলেন, যে তোমরা যে মূর্তির পূজা করো, এটা পূজা করে লাভ কি? সে তো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, কথাও বলতে পারে না, এগুলো বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। কেউ তার কথা মানে না। তো তাদের একটা পূজার ভিতরে যে যত মূর্তি বানাইতো সব মূর্তি নিয়ে একখানে করতো মেলার ভিতরে। তো সবাই যেদিনকে ওই মেলায় যাবে বা পূজায় যাবে রওনা করছে, ইব্রাহিম আলাইসাল্লামকে বলতেছে তুমিও চলো। ইব্রাহিম আলাইসাল্লাম বলেন না, আমি যাব না, আমি অসুস্থ। তাফসীরের মধ্যে লেখছেন ইব্রাহিম আলাইসাল্লাম শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন, পেরেশানগ্রস্ত ছিলেন। কেন? যে আল্লাহর এক আল্লাহ, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে, ওই মানুষ ওই আল্লাহকে বাদ দিয়া নিজের বানানো মূর্তিকে নিজে পূজা করতেছে, সেজদা করতেছে, তারা মুশরিক হয়ে যাচ্ছে। এই চিন্তায় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। সবাই যখন মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে যে গোডাউনের মধ্যে সব মূর্তিগুলো ছিল ঘুইরা 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 দেখতেছে। হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছে, কুড়াল একটা লইয়া পিটান শুরু করছে। পিড়াইতে 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 এক খোদার হাত নাই, আরেক খোদার পাও নাই, কারো চোখ আছে কান নাই, কান আছে চোখ নাই, মাথা আছে দাঁত নাই, সবগুলো বাইঙ্গা চিরা তছনছ করে ফালাইছে। ফালাইয়া বড়টারে অক্ষত রাখছে। সব ভাঙচুর শেষ, বড়টার কান্দের মধ্যে কুড়ালটা থুয়ে তিনি আস্তে করে বাসায় চলে গেছে। বাপ মা সবাই যখন বাড়িতে আসছে, আইসা দেখে আই হায় খোদার এই বেহাল অবস্থা কে করলো? এক খোদার চোখ আছে কান নাই, কান আছে নাক নাই, নাক আছে মুখ নাই, মুখ আছে দাঁত নাই, মাথা আছে পাও নাই, পাও আছে হাত নাই, কি অবস্থা? সবাই এখানে এসে আসে আসে দেখো আমাদের খোদার কে যেন এই বেহাল অবস্থা করছে। এখন সবাই চিন্তা করে দেখছে ইব্রাহিম ছাড়া তো কেউ ছিল না বাড়িতে, ডাকো তাকে নিয়ে আস। ডাইকা নিয়ে আসার পর বলতেছে এই কাম কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার জি কাউকে, তুমি কই যে বড়টা দেখো না কুড়াল লয়ে খাড়া রইছে, হ্যাঁ জি গাও। কারণ এগুলো যে ভাঙছে তো কুড়াল দিয়ে ভাঙছে, তো যার কান্দে কুড়াল আছে সেই ভাঙছে, নাহলে আর কে ভাঙবে? তাকে জিজ্ঞাসা করো কে ভাঙছে, সে উত্তর দিয়ে দিবে। আমার তো মনে হয় সে ভাঙছে। এখন তার বাপ মা ওই হিন্দুরা বলে এই বেটা তুমি কি আমাদেরকে পাগল পাইছো? মূর্তি কোনোদিন মূর্তি ভাঙতে পারে? মূর্তি কোনোদিন কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে মূর্তি, যেই খোদা নিজেকে নিজে বাঁচাইতে পারে না, যে খোদার মুখে খাবার দিলেও নিজে গিল্লা খাইতে পারে না, এক খোদায় বিপদে পড়ে গেছে আরেক খোদায় বাঁচাইতে পারে না, তাহলে তোমাদেরকে সেই খোদায় কেমনে জাহান্নাম থেকে বাঁচাবে? ঠিক না বে ঠিক? তার ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এই কথা বলার অপরাধে নমরুদের কানে আওয়াজ গেছে, বিচার গেছে, সেই কথা বলছে বাজান। নমরুদ তার বিচার অনুযায়ী সিদ্ধান্ত নিছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুইরা ফালাবে। কথা অনুযায়ী আগুন জ্বালানো হলো। আগুনের মধ্যে যখন তাকে ফালাবে, দূর থেকে চরকার সিস্টেম করে যখন আগুনে ফালাবে ফালাইতে পারে না, তখন কিছু মহিলাদেরকে উলঙ্গ কইরা, কারণ ওই রশিটা, চরকার রশিটা ফেরেশতা টাইনা ধরে রাখছে। ফেরেশতা টাইনা ধইরা বলতেছে ইব্রাহিম তোমার কি সমস্যা, অসুবিধা আমাদেরকে বলো, আপনি তো আল্লাহর নবী, বলেন আমরা উপস্থিত আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আগুনে ফালাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে? তোমাদেরকে বলতে হবে কেন? আমি যে বিপদে পড়তেছি, নমরুদ যে আমার আগুনে ফালাইতেছে, আমার আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহ তো আমার জন্য যথেষ্ট। সবাই যখন টানে, ফেরেশতারা রশি ধইরা রাখছে, টাইনা ফালাইতে পারে না। 33 খোদার ক্ষমতা শক্তি বলে টানতাছে, কাম হয় না। এখন আবার ঠাকুরকে ডাক দিছে, এই ঠাকুর ব্যাপার কি? এই চরকা ঘুরে না কে? ইব্রাহিম আগুনে পড়ে না কে? ইব্রাহিম আগুনে পড়বো কেমনে? রশিগুলো তো ফেরেশতারা টাইনা ধরে রাখছে। এরকম না সুবহান। তো এখন ব্যবস্থা কি করতে হবে? বলে এই দেশের যত সুন্দরী রমণী যুবতী নারীরা আছে তাদেরকে উলঙ্গ কইরা কপালের মধ্যে টিপ দিয়ে আইনা রশি ধরান, দেখবেন ফেরেশতারা সইরা যাবে আর ইব্রাহিম আগুনে পইরা যাবে। কথা অনুযায়ী যুবতী মহিলাদেরকে আইনা উলঙ্গ কইরা কপালের মধ্যে ওই সময় টিপ দিছিল।
টিপ দিয়া যারা রশি ধরছে ফেরেশতারা চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেছে। এখন আমাদের মা বোনেরা যে টিপ দেয় না কপালে, এই টিপটা ওই সময় তাদের হিন্দুদের রীতি অনুযায়ী দেখবেন তারা কপালে টিপ দেয়। কেন দেয়? তারা মনে করে তাদের ধর্মের যে শত্রুরা তারা আগুনে পুড়ছে, এই কপালে টিপ দিয়ে বরকত হিসাবে দেয়। হিন্দুরা, মুসলমানরা কোন বরকতে দেয় আমি জানি না। মুসলমান মা বোনেরা যদি আওয়াজ শুনে থাকেন, জীবনে আর টিপ দিয়েন না, এটা মুসলমানের আদর্শ নয়, এটা হিন্দুদের আদর্শ এবং খারাপ মহিলাদের আদর্শ। এটা কেন আমার মা বোনরা গ্রহণ করবে? এটা থেকে আপনার বিরত থাকবেন, অনুরোধ করে গেলাম। বাজান, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালাইছে, আগুনে ফালানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বলতেছে, আগুন খবরদার খবরদার, আমার ইব্রাহিমের যেন একটা পশম না জ্বলে। আগুন তুমি আমার ইব্রাহিমের প্রতি এমন ভাবে শীতল হইয়া যাও, শান্তিদায়ক হইয়া যাও, একেবারে ঠান্ডাও না যে হইও না, এত বেশি ঠান্ডা হইও না যাতে করে তার কষ্ট হয়। এমন ভাবে শান্তিদায়ক হইয়া যাও যাতে করে আমার ইব্রাহিমের একটা পশম না জ্বলে। আল্লাহ পাকের হুকুমে আগুনের তেজ কমিয়া গেছে। ইব্রাহিমকে আগুনে ফালাইছে, কিন্তু শরীরে পশম পর্যন্ত জ্বলে না। দূর থেকে ফেরাউন নমরুদ তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়ে আগুনকে বলতেছে, আগুন তোর এতদিন পর্যন্ত জ্বালাইলাম, পুরাইলাম, পাওয়ার বাড়াইলাম, পাওয়ার গেল কই? আমি তো দেখতেছি ইব্রাহিম আগুনের মধ্যে খেলতেছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আগুনের মধ্যে খেলে কেমনে? তোর তেজ কই, পাওয়ার কই? আল্লাহ পাক আগুনের জবান খুইলা দিছে। আগুন ডাক দিয়ে বলতেছে, ওয়েলকাম, আসো, তোমাকে স্বাগতম, একটু আমার দিকে হাতটা লাগায় দেখো, আমি আগুনের তেজ আছে না নাই? আগুন সৃষ্টি করছেন কে বাজার? জোরে বলেন। আল্লাহ পাক আগুনকে সৃষ্টি করেছেন। আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের পশম জ্বালাইতে পারে? বলতেছিলাম, ইসলামকে বন্ধ করার জন্য নমরুদ চেষ্টা করছে, কিন্তু পারছে। শেষ পর্যন্ত যখন নিজেকে খোদাই দাবি করতে করতে পারে না, একের পর এক ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এরকম মানসিক ভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার বাড়ায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে তারা সাইজ করছে। কি বলেন, ঠিক কিনা? জুতা দা পিটায় সাইজ করছে। তো আমি একটা নিরীহ মানুষ, আমি মা বাবা সবকিছু ছেড়ে ইসলাম ধর্ম এসেছি। আমি তো কোরআনের কথা বলি, আমি তো কোনো ধর্মের বিপক্ষে বলি না, আমি তো আমার মনের আবেগ অনুভূতি বলি। আমাকে মারার জন্য কেন এত পাগল তারা? ভাইজান, বলতেছিলাম যে তাদের জাদু এত কার্যকর, এত কঠিন। আমার যখন দেখলাম ইসলাম সত্য, কোরআন সত্য, আমার জন্মদাতা মা বাবা তারা হিন্দু, জাহান্নামে যাবে, এটা কি কোনো সন্তান মানতে পারে? আপনাদের বাবা মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা সহ্য করতে পারবেন? আমি আমার মা বাবাকে বারবার যখন দাওয়াত দিতে যাইতাম, আমার বড় ভাইকে প্রথম বুঝাইতে গেছি, বুঝে নাই, আমাকে মাইরা পিটাইয়া ঘর থেকে বের করে দিয়েছে। তারপরে ছাড়ি নাই, আমার ঘরে গেছি, বারবার গেছি, মার খাইছি, তারপরে ছাড়ি নাই। একটা পর্যায়ে আইসা দীর্ঘ 12-13 বছর 14 বছর পর আমার বড় ভাই বুঝছে যে না, আসলে ইসলাম সত্য, তিনি রাজি হয়েছে। আমাকে বলতেছে, আমাকে সময় দাও, 1 মাস সময় দাও, আমার সন্তানকে, আমার স্ত্রীকে সেটেল করে আমি তোমার ধর্মে আসবো, মুসলমান হব। আমি খুব খুশি হইলাম যে আমার বড় ভাই, যে ভাই আমাকে মারলো মুসলমান হওয়ার অপরাধে, সেই বড় ভাই মুসলমান হইতে চাইছে। খুশিতে আমি তাকে বললাম, ঠিক আছে, 1 মাস সময় দিলাম, আপনি আপনার মতো করে আসেন। বাজান 10-15 দিন যায় না, এর মধ্যে আমার ভাবি সম্ভবত জানতে পারছে সে মুসলমান হবে। স্বামী তো স্ত্রীর কাছে হয়তো বলছে কথায় কথায় যে আমি মুসলমান হব, কি আসলে বিষয় তোমরা হবা কিনা, এমন কোন একটা পরামর্শ স্ত্রীর সাথে করছে। আমার ভাবি তাকে এমন জাদু করছে, এই জাদুর প্রতিক্রিয়ায় একদিন সকালবেলা বুকে ব্যথা, শ্বাস নিতে পারে না, ডাক্তারের কাছে নিয়ে গেছি, হাসপাতাল নিয়ে গেছি, সব পরীক্ষা করেছি, কোনো রোগ নাই। বিকালবেলা এই জাদুর প্রতিক্রিয়া আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কালেমা পড়তে পারে নাই, সুযোগটা আমার হিন্দু ভাবি দেয় নাই, জাদু কইরা তাকে মাইরা ফেলাইছে। বাজান, এই মনে কষ্ট নিয়ে আল্লাহর কাছে যখন কান্না শুরু করলাম, আল্লাহ গো, 12 বছর 1 যুগ আমার ভাইয়ের পিছনে আমি চেষ্টা মেহনত করে যখন বুঝাইলাম, রাজি হইল,
তখন তুমি তাকে সুযোগটা দিলা না, দুনিয়া থেকে নিয়ে গেলা। তার ইচ্ছা ছিল কিন্তু তাকে তার স্ত্রী দেয় নাই, দুনিয়া থেকে জাদু করে বিদায় করে দিছে। ওই একই জাদু আমার উপরে চলতেছে। আমরা বুঝি জাদুর কিছু প্রতিক্রিয়া আছে যেগুলো হচ্ছে। দুইবার আমার উপরে সরাসরি আক্রমণ করছে, একবার নেত্রকোনা মোহনগঞ্জ, আর একবার আপনার ফরিদপুর ভাঙ্গা থেকে একটু সামনে গিয়া। হেফাজতের মালিককে আল্লাহ হেফাজত করেছেন বাজান। এখন কি বলেন, মৃত্যুর ভয় কি কথা বন্ধ রাখবো না কি সামনে বলবো? আমার বড় ভাইকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আপনার আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। পারবেন তো? বড় ভাইকে নেওয়ার পরে আল্লাহর কাছে সেজদা পড়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ গো, আমি কি তোমার কাছে এত নিকৃষ্ট হয়ে গেলাম নাকি যে আমার বড় ভাইটাকে তোমার কাছে চাইছি, আমার পরিবার থেকে একজন মানুষকে কবুল করলো না। আল্লাহকে বলতেছি, আল্লাহ যদি আমার পরিবার থেকে একজনকে তুমি কবুল না করো, আমার ঘরের মানুষকে যদি আমি ওয়াজ করে বুঝাইতে না পারি, বয়ান করে বুঝাইতে না পারি, তাহলে তোমার অন্যান্য বান্দাদেরকে আমি কিভাবে বুঝাবো? তোমার দিনে দাওয়াত আমি তো অন্য মানুষের কাছে কিভাবে নিব? আমার ঘরের মানুষ যদি না বুঝে। আবেগ নিয়ে চোখের পানি ফলায় শেষদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ তুমি যদি আমার পরিবারের মানুষকে হেদায়েত না দাও, আমিও দাওয়াতের কাজ আস্তে আস্তে ছেড়ে দেব। আবেগ নিয়ে বলছিলাম, আমার মনে হয় ওই আবেগ আর চোখের পানি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দীর্ঘ 14 বছর আগে যেই বাবা আমাকে জবাই করার ঘোষণা দিছে, যেদিন এই দোয়া করছি, এর কয়েকদিন পরে আমার বাবা ফোন দিয়া বলতেছে, আমি মুসলমান হব, কালেমা পড়বো, তোমার কাছে আসবো। ওই বাবা আইসা আমার কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজান, ইমান যে কি জিনিস এটা বোঝা যায় নামাজওয়ালা ব্যক্তিদের চেহারার দিকে তাকাইলে। আমি যখন হিন্দু ছিলাম, মসজিদে আজান হওয়ার পরে মুসল্লিরা যখন উজু কইরা মসজিদের দিকে যাইতো, বাবা খোদার কসম করে বলি, এই দাড়ি পাকা মুসল্লিদের দিকে তাকাইলে আমার কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যেত। আমি যখন মসজিদে পাশ দিয়ে হাইটা যেতাম হিন্দু থাকা অবস্থায়, আমার কাছে মনে হইতো মানুষ যখন রুকু করে সেজদা দেয়, বাহির থেকে তাকায় তাকায় দেখতাম, আর মনে হইতো কোন আকর্ষণ, কোন শক্তি যেন আমাকে মসজিদ থেকে টানতেছে আর বলতেছে, আয়, যদি মঙ্গল চাও ভিতরে চলে আয়। বিশ্বাস করেন, এত পাগল হয়ে গেছি মসজিদে ঢোকার জন্য, কখন মসজিদে যাব, কখন আল্লাহকে সেজদা দেব, এই চিন্তায়, মানে এই টান আকর্ষণ, মনের চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য কখনো জঙ্গলে গিয়া, কখনো নদীর পাড়ে গিয়ে এইভাবে হাত উঠে দুই চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমি তো হিন্দুর ঘরে আসি নাই, তুমিই তো পাঠাইছো। কি বলেন, ঠিক কিনা? বলতাম, আল্লাহ গো, আমি ইচ্ছা করলো তো তোমার রাস্তা পাবো না, তুমি যদি কবুল না করো আমি কি করব? এইভাবে মুনাজাতে দুই হাত উঠে আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম, মাবুদ গো, তোমার রাস্তা চিনি না, তুমি চিনায় দাও। বাজান, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দা বান্দি আমি মাওলাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়, রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয়, আল্লাহ বলেন, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়ায় আর বলে আমার মাওলা কই, আল্লাহ বলে, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য ওই টঙ্গীর ইস্তেমায় যায়, এক মসজিদ থেকে গাঁটটি নিয়ে আরেক মসজিদে যায়, মুসাফিরের ভেষে পাগলের মতো ঘোরে আর বলে, আমার মাওলা কই। আল্লাহ বলে, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য ওই চরমনাই ময়দানে গিয়া মাটির মধ্যে গড়াগড়ি খাইয়া চোখের পানি ফলাইয়া কাঁদে আর বলেন, আমার মাওলা কই। আল্লাহ বলে, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য দুনিয়ার সকল কাজকে লাথি মারিয়া ফলাইয়া দিয়া মসজিদ থেকে যখন আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলে বান্দা যখন আমি মাওলার প্রেমে পাগল হইয়া, আমি মাওলাকে খুশি করার জন্য, আমি মাওলাকে পাওয়ার জন্য বান্দা যখন পাগল হইয়া মসজিদে দৌড়ায়, সিজদা করিয়া ফজরের নামাজে চোখের পানি ফেলে কাঁদে আর বলে আমার মাওলা কই, আল্লাহ তখন বলেন বান্দা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে বান্দা আমি তোর জন্য সমস্ত রাস্তা খুলিয়া দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাজান আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি পথ ভোলা বান্দা দুনিয়াতে আইসা আল্লাহকে চেনে নাই, পথ ভুইলা গেছে, জিন্দেগি গুনায় কাটায় ফলাইছে, এখন মনের মধ্যে অনুশোচনা আসছে, আহারে কি করলাম, এই 30 বছর 40 বছর বয়স, 50 বছর বয়স, আল্লাহকে তো পাইলাম না, রাজি খুশি করতে পারলাম না। বাজান এই চিন্তাটা নিয়ে যখন বান্দা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর আল্লাহকে পাইতে চায়, তখন আল্লাহ বলেন ওই বান্দাকে আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সকল রাস্তা খুলে দেব। বলেন না সুবহান। বাজান আমি ওইরকম কানতে 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 আল্লাহর কাছে হেদায়েত চাইতাম। একদিন রাত্রে ঘুমাইছি, স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে কালেমা পড়ার তৌফিক দান করছে। বলেন না সুবহান। সবাই মনে হয় বিরক্ত হয়ে চলে যেতেছে, মোনাজাত দিয়া দিতে হবে। হ্যাঁ আপনারা চলে গেলে আর আমি ওয়াজ করে কি করুন? অল্প সময়ের জন্য কি চলবো না মোনাজাত দেব? বাজান আমি যখন হিন্দু ছিলাম, কোরআন হাদিস রিসার্চ করে দেখছি ইসলাম সত্য। ইসলাম সত্য জানার পরে মসজিদের দিকে যাইতে যখন মন টানে, আল্লাহর কাছে যখন এরকম দোয়া করতাম, একদিন রাত্রে হঠাৎ স্বপ্নে দেখি কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের 70টা আলামত আছে, ছোট ছোট। কয়টা? ছোট আলামত 70টা লিখছে, কম বেশ হইতে পারে। বড় আলামত 10টা। এর মধ্যে একটা হচ্ছে দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, দাব্বাতুল আরদের আবির্ভাব হবে, আসমান থেকে এক ধরনের ধোয়া দুনিয়াতে আসবে, পূর্ব দিক থেকে সূর্য উঠবে, পশ্চিমে ডুববে। বাজার ওইগুলো হওয়ার আগে এই দুনিয়ার মধ্যে যে ঘন ঘন ভূমিকম্প দেখেন না, আমরা তো বলি প্লেট সইরা গেছে, প্লেট মিলে নাই, এটা হয়েছে ওইটা হয়েছে, বিভিন্ন বৈজ্ঞানিকরা বলতেছে না। আসলেই বাবা প্লেট পুলেট কিছু না, মেন কথা হচ্ছে গুনাহ যখন বেড়ে যায় তখন এই বান্দার গুনাহের কারণে জমিনের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে বড় বড় নিদর্শনগুলি আসার আগে ঘন ঘন এই ভূমিকম্প হবে। এটা 1500 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী কইরা গেছিল যে কিয়ামতের বড় আলামত আসার আগে ছোট ছোট যে আলামত আছে এটার মধ্যে যে ভূমিকম্প যে হয়, করোনা ভাইরাস, এ ডেঙ্গু জ্বর, আমরা মনে করতেছি মহামারী, এগুলো মনে হয় এমনি এমনি আসে না, এমনি এমনি আসে না। আমাদের এই পৃথিবীর টাইম শেষ পর্যায়ে, এখনো যদি না বুঝেন আর বোঝানোর শক্তি নেই বাজার, পৃথিবীর সময় প্রায় শেষ পর্যায়ে। আমি নবীজির যে 70টা ভবিষ্যৎবাণী কিয়ামতের ছোট আলামত মিলায়ে দেখছি, 70টার ভিতরে আমার দর্শন অনুযায়ী মানে 75টা প্রকাশ হয়ে গেছে। 70-75টা প্রকাশ হয়ে গেছে। আরো যে 5-10টা বাকি আছে এগুলো হয়তো আমি দেখি নাই, আমাদের দেশে হয় নাই, অন্য কোথাও হইতেও পারে। এখন বড় আলামতগুলো আমাদের সামনে অপেক্ষমান। এই যে ভূমিকম্প হয়েছে, এক বাবা সন্তানকে ভালাইয়া নিজের জান বাঁচানোর জন্য দৌড় দিছে। দৌড়ে যাইবেন কই? কতদিন দৌড়াইবেন? ঘরের মধ্যে ঘুমায় থাকবেন, বিল্ডিং 10 তলা 5 তলা ভাঙ্গা পড়ে যাবো, কি করবেন? কিছু করার আছে নাকি? ভাবছেন দৌড়ে পলাইবেন, পলানোর সুযোগ যদি আল্লাহ না দেয় কই যাইবেন? বাজান এখনো সময় আছে, কোরআনের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে আসেন। আগেই বলেছি দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে কি হবে না বাজান। তা আমি আলামতগুলো যখন পড়ছি আমার ভিতরে ভয় ঢুকে গেছে যে কিয়ামতের সময় যেহেতু সন্নিকটে, তো যদি আমি মুসলমান না হই, কাফের হয়ে মারা যাই, পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় কি করব? চিন্তা করতে করতে বাজান একদিন রাত্রে ঘুমাইছি, হঠাৎ করে স্বপ্নে দেখি কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আসমান থেকে এক ধরনের ধোঁয়া দুনিয়াতে আসতেছে, মানুষগুলো দলে 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 মারা যাইতেছে। আমার হিন্দু থাকতে অভ্যাস ছিল টেলিভিশন দেখা, খবর দেখা।
রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি, খবরে বলতেছে আমেরিকা, আফ্রিকা, লন্ডন, বিভিন্ন দেশের ভিতরে এই ধোঁয়া ঢুকতেছে, মানুষ মারা যাইতেছে। যখন সব দেশ অতিক্রম করে ভারতে আসছে, ভারতের পরে বাংলাদেশ, চট্টগ্রাম পার হয়ে যখন ঢাকার কথা বলছে, ভয়ের কারণে চিৎকার মেরে লাফ দিয়ে উঠে গেছে। লাফ দিয়ে উঠে যাওয়ার পর এখন দেখি আমার শরীরে শক্তি পাই না, চোখে দেখতে পারতেছি না, কানে শ্রবণ শক্তি নাই। আমার কাছে মনে হইতেছে এখন আমি মারা যাব। ওই রাত্রের যে ঘটনা, ওই দিনের আগেও কোনো দিন ঘটে নাই, ওই দিনের পরেও কোনো দিন ঘটে নাই। বাজান, ওই যে বলতাম মসজিদ থেকে যে টানতো ডাকতো, কোন আকর্ষণ কোন শক্তি টানতো জানতাম না। নিজের পকেটে যত টাকা ছিল সব টাকা আমি হিন্দু থাকতে মসজিদ দান করে দিতাম, দান করতাম আর বলতাম আল্লাহ তোমার ঘরে দান করলাম, এই দানের উসিলায় মসজিদে ঢোকার তৌফিক দাও। কোন আকর্ষণ কোন শক্তি ডাকতো জানতাম না, বুঝতাম না। বাজার কোন শক্তি যে টানছে আগে বুঝি নাই। স্বপ্ন দেখার পর যখন দেখলাম জীবন চলে যায়, বাঁচবো না, বাঁচার কোনো আশাই নাই, কথা বলার শক্তি নাই, শ্রবণ শক্তি নাই, দৃষ্টি শক্তি নাই, আমার জীবনে আশা ছাইরা দিছি। ছাইরা দিয়া মনে মনে ভাবতেছি, মনে হয় মানুষ মারা যাওয়ার সময় তার এমন অবস্থা হয় আমার যেমন হয়েছে আর কি। তো চিন্তা করলাম মরেই যখন যাব, যাওয়ার আগে যে ধর্মে আসি তখনও তো আমি হিন্দু, ওই রাত্রে তখনও কিন্তু আমি হিন্দু। আমি বলতেছি দেখি ধর্মের খোদাকে একটু ডাকি, কাম টাম হয় কিনা, লাভ হয় কিনা। এখন আমি ওই বেহাল অবস্থায়, যান যায় যে অবস্থায় কইতেছি হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ রাম কইতেছি। আর মনে মনে ভাবতেছি বাঁচবো না মরবো, বাঁচবো না মরবো। যতই হরে কৃষ্ণ হরে রাম কই আমার তো কোনো পরিবর্তন নাই। মানে যান যায় 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 অবস্থায় হঠাৎ করে কে যেন গায়েব থেকে ডাক দিয়ে বলতেছেন যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। গায়েব থেকে কোন শক্তি কোন আকর্ষণ ডাকতেছে, বলতেছে আমি জানি না, বুঝি না, না যাই না, না বুঝা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইলাম, আল্লাহ গো আমার যে অবস্থা, আমার তো জান যায় যায় অবস্থা, আমার জানের 100 ভাগের 99 ভাগ গেছে, 1 ভাগ খালি রুহুটা আছে, রুহুটা ওইটু পরে যাইব গা। আল্লাহ রে মনে মনে কইতেছে আল্লাহ এই অবস্থায় যদি মইরা যাই জাহান্নাম ছাড়া তো আমার কোনো উপায়। আর এখন কোন শক্তি কোন আকর্ষণ ডাকতেছে, কে কালেমা পড়তে বলতেছে, আমি তো জানিও না, বুঝিও না, বুঝার মতো শক্তিও নাই। তখন আল্লাহর কাছে কইতেছে আল্লাহ গো তোমার কাছে আমার একটা দাবি, একটা চাওয়া। এখন মুসলমান হইতে গেলে তো 3টা শর্ত। কয়টা শর্ত? ইমানের হাকিকত তো 3টি জিনিসের উপর, মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আমার যে অবস্থা, মুখে স্বীকার করব, মুখে তো কথাই বলতে না হোক, গ্রামে যতগুলো কবর আছে প্রত্যেকটা কবরবাসীর জন্য প্রাণ খুলে মাহফিল থেকে দোয়া করব, ঠিক আছে? আমাদের গ্রামবাসী আত্মীয় স্বজন একসাথে থাকতো চলতো, অনেকের আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে। আজকের মাহফিলের উসিলায় যেন সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়, বলেন আমিন। মাহফিল কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছে সুন্দর করার জন্য, ভালো করার জন্য। তারপরে যদি তাদের কোনো ত্রুটি হয়ে যায় তাদের পক্ষ হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মাদ্রাসার পাশে, মাহফিলের পাশে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। একটু নিয়ত করে আল্লাহকে হাতটা দেখান। মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসা ডানে বামে সামনে পিছনে থেকে সার্বিকভাবে বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরেকটা দোয়া আপনাদের কাছে চাই। আপনারা শুনেছেন আমার বাবা মুসলিম হয়েছে, শুনছেন না? আমার বাবা ছাড়াও আর অনেক মানুষ হিন্দু থেকে কালেমা পড়ে আমার কাছে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যারা কালেমা পড়ে প্রাথমিক অবস্থায় তাদের এফিডেভিট করাতে হয়, সরকারি যে দলিল ওইটা করাতে হয়, মুসলমানে করাতে হয়। তাদেরকে রাখার বা লেখাপড়ার বিভিন্ন কিছু খরচ আছে, ওই খরচটা আমি আমার পক্ষ থেকে দিয়ে থাকি। তো আমি সবসময় দেই। তো আপনাদের যদি কারো মনে চায় যে ওই নবমুসলিমদের জন্য আপনারা কিছু শরিক থাকবেন, তাহলে সেটা আপনার মোনাজাতের পর দিবেন। আর যদি কেউ দিতে নাও পারেন কোনো দুঃখ নাই, আফসোস নাই, চাওয়া নাই, মোনাজাতের পরে অন্তত হাতটা মিলিয়ে যাবেন। রাজি পারবেন তো বাবা? কারণ আর কোনোদিন আসবো কিনা জানি না, হাতটা মিলিয়ে যাবেন, আমাকে একটু দোয়া দিয়ে যাবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যারা এখানে আসলাম বসলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে একত্রে জান্নাতে বসার তৌফিক দেব না। কারণ নবমুসলিম আমার জন্য কিন্তু চাই নাই কোনো দিন, আমার জন্য চাচ্ছি না, আবার ভুল বুঝেন না, কেউ মনে করেন না যে হুজুরের জন্য চায়। আমি দেই, আপনারাও যদি কিছু দেন তাহলে আমার জন্য একটু সহজ হয়, যাতে আগেরকার যুগে
কোনো হিন্দু মুসলমান হইলে সাহাবিদের দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিত, দুইটা জমি থাকলে একটা জমি দিয়ে দিত, এভাবে নবমুসলিমদেরকে সহযোগিতা করত। এখন কেউ ইসলাম গ্রহণ করলে সহযোগিতা করার মানুষ পাওয়া যায় না, অনেক কষ্টে থাকে, খাবার পায় না, থাকার ব্যবস্থা পায় না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেক মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন খেদমতকে কবুল করেন। যারা নবমুসলিমদের জন্য সহযোগিতা করবেন তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, আপনি তাকায় দেখেন মালিক, রাত্র প্রায় 12:30। আল্লাহ, কত তোমার বান্দারা ঘুমায় রয়েছে, কিন্তু কিছু তোমার পাগল এখনো ঘুমায় নাই। তারা মাঠের মধ্যে টপ টপ করে বৃষ্টির পানি পড়ে, তারপরেও তারা ময়দান ছাড়ে না। আল্লাহ গো, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই যে তাদেরকে দিয়ে খুশি করাবো। আল্লাহ, এতটুকু দিতে পারি, আমি মুসাফির, তাদের পক্ষ হইয়া তোমার কাছে দরখাস্ত করে গেলাম, কাউকে খালি ফেরায়ও না। যারা এত রাত্র পর্যন্ত কষ্ট করে বসে রয়েছে আল্লাহ, প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। যাদের মা বাবা অন্ধকার কবর আছে, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যাররা পরিমাণ আযাব যদি কারো খবরে থাকে আল্লাহ, হায় আল্লাহ, ওই পর্যন্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আযাবকে মাফ করে দাও। হায় আল্লাহ, যারা মাদ্রাসায় সহযোগিতা করে, যাদের টাকা পয়সা বুদ্ধি পরামর্শে আজকে 2 জন কোরআনের হাফেজ পাইলাম, হায় আল্লাহ, প্রত্যেকটা হরফের কোরআন তেলাওয়াতের সওয়াব তাদের আমল নামায় পৌঁছাইয়া দিও। হায় আল্লাহ, মাদ্রাসার বরকতে এই এলাকার মধ্যে তুমি রহমত নাজিল করে দাও। হায় আল্লাহ, সবাইকে মাদ্রাসামুখী করে দাও। হায় আল্লাহ, মাদ্রাসার উসিলায় আমাদের মা বাবা, দাদা দাদু, নানা নানু সকলের কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ। কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, মেহেরবানি করে এই গ্রামে যতগুলো কবর আছে, হায় আল্লাহ, কারো বাবা, দাদা, দাদি, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন আছে আল্লাহ, সবাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, আমার যুবক ভাইরা অনেক দূর থেকে এসেছে, অনেকে বসে আছে, হায় আল্লাহ, আমার যুবক ভাইগুলোকে কবুল করে নাও। আশারা মুবাশশার 10 জন সাহাবীকে দুনিয়াতে থাইকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ আল্লাহ। আমার যেই কয়টা যুবক ভাই আজকের মাহফিলে আসলো, শেষ পর্যন্ত বসে রয়েছে, কাউকে খালি ফিরে না, তাদেরকেও জান্নাতের মধ্যে ওই 10 জন সাহাবীর সঙ্গে থাকার তৌফিক দিও। হায় আল্লাহ, আমার কিছু ভাই আমার কাছে দোয়া চেয়েছে, তারা পরীক্ষা দিচ্ছে, লেখাপড়া করে, আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক দিও, ভালো রেজাল্ট করার তৌফিক দিও আল্লাহ। হায় আল্লাহ, খাস করে আমার যুবক ভাইয়ের মনের আশাগুলো পূরণ করে দাও। হায় আল্লাহ, প্রত্যেকটা যুবককে দিনদার, মুত্তাকি, পরহেজগার, আবেদা, সালেহা, হায় আল্লাহ, একজন রূপসী বিবি তাদেরকে দান করিও আল্লাহ। আমার যে সমস্ত বোনদের বিয়ে শাদী হয় নাই, তাদের জন্য দিনদার, মুত্তাকি, একজন পরহেজগার, ভালো একজন পাত্রের ব্যবস্থা করে দিও। হায় আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা বসে আছে আল্লাহ গো, তারা কি চায় জানি না, আমার তো মাও নাই, বোনও নাই, তাদেরকে আমার মা মনে করে, বোন মনে করে দরখাস্ত করে গেলাম। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত উঠাইছে, তাদের মনের আশা পূরণ করে দিও। স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়ায় দিও। হায় আল্লাহ, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিও। হায় আল্লাহ, তাদের মনে নেক আশা পূরণ করে দিও। হায় আল্লাহ, সর্বশেষ দরখাস্ত, যাদের টাকা পয়সা বুদ্ধি পরামর্শ আজকের মাহফিল হইল, হায় আল্লাহ, এই সহযোগিতাকে, টাকা পয়সাকে নাজাতের জরিয়া বানিয়ে দিও। হায় আল্লাহ, আমরা যারা একত্রে হাত উঠাইলাম, যারা একসঙ্গে বসলাম, হায় আল্লাহ, তোমার নবী বলছেন, যারা দুনিয়াতে আলেমের সঙ্গে বসবে, যে যার সঙ্গে মহব্বত রাখবে, সে তার সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ। আজকে আমরা যারা এখানে একত্রে বসলাম, হায় আল্লাহ, প্রত্যেককে জান্নাতে আমাদের একত্রে বসার তৌফিক দিও। যাদের সাথে দেখা হয়েছে জান্নাতে একসাথে দেখার তৌফিক দিও। আমাদের কাউকে জাহান্নামে দিও না গো আল্লাহ। আমাদের নামগুলোকে জাহান্নামের খাতা থেকে কেটে দাও, জান্নাতীদের খাতার মধ্যে উঠাইয়া দাও। এটা স্বীকার করবো কেমনে? আর স্বীকার করবো কাকে শোনাবো? আমার ডানে বামে যারা আছে সবাই তো আমার বাপ মা হিন্দু, তারা তো আমার ডাক চিৎকার শুনে সবাই বাড়ির আমার সামনে আসছে। এখন যদি তারা শুনে আমি কালেমা পড়তাছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
হয়তো যাই বাসার আশাসে বালি চাপাতা মাইরা ওলাইতে পারে। কি এখন সামনে যদি আমি পড়ি হরে কৃষ্ণ হরে রাম না কইয়া যদি কইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তো কইবে বাইচা রইছে কে মাইরা বলা, এটা আমাকে ধর্মের বিরোধিতা শুরু করছে, কালেমা পড়ে কে মার। এখন মুখে স্বীকার করবো, কাকে শোনাবো? কোনো মুসলমান আশেপাশে একজন থাকলে নাইলে কানে কানে কইতাম ভাই আমি মুসলমান হয়েছি, তোমার শুনে গেলাম, আল্লাহর কাছে সাক্ষী দিও যে আমি মুসলমান হয়েছি। কারণ মুখে স্বীকার করা একটা শর্ত, মানে শর্ত পালন করার শক্তি তো আমার নাই। কি করব, চিন্তায় পড়ে গেলাম। দিলে বিশ্বাস করতে পারবো একটা রাস্তা আছে, আমলে পরিণত করব বাঁচলে সে, যে অবস্থায় বাঁচারই তো কোনো আশা নাই, বাঁচলে সে আমলে পরিণত করবো, নামাজ পড়বো, রোজা রাখবো। তখন ওই সময় আল্লাহর সঙ্গে একটা কন্ট্যাক্ট করলাম, আল্লাহরে কইতেছে আল্লাহ গো আমার তো মুখে স্বীকার করার শক্তিও নেই, আমলে পরিণত করার শক্তিও নেই, একটা রাস্তা আছে দিলে বিশ্বাস করা। আল্লাহ আমি আমার দিল থেকে তোমার এক আল্লাহ বলে বিশ্বাস করলাম, নবীকে শেষ নবী বলে বিশ্বাস করলাম, মন থেকে মাইনা নিলাম। আল্লাহ এখন যদি মইরা যাই আমার নামটা মুসলমানের খাতায় উঠাই দিও, তোমাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে নিচ্ছি গো আল্লাহ। আমার কালেমা দুনিয়ার কোনো মানুষ শুনবে না, শুনাইতে পারবো না, সুযোগ নাই। তোমাকে শুনাইয়া তোমাকে সাক্ষী রেখে কালেমা পড়লাম, মুসলমান মইরা গেলে মুসলমান হিসাবে কবুল করে নিও। আর আল্লাহর সঙ্গে ওয়াদা করে বললাম আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করতেছি যদি কোনোভাবে একটা চান্স তুমি দাও বাঁচার, আল্লাহরে কইতেছে আল্লাহ যদি একটা চান্স দাও বাঁচার জন্য, তাহলে যদি বাইচা যাই আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার ইসলাম, তোমার কোরআন, তোমার নামাজ, তোমার ধর্ম ছাড়বো না। যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো। আল্লাহ যদি সুযোগটা দেও, আল্লাহ পাকের হয়তো দয়া লাগছে, মায়া লাগছে, সুযোগটা দিছে। যখন কালেমা পড়া শুরু করছি একটু পর দেখে আমার জবানে কথা বলতে পারতেছি, কানে শুনতে পারতেছি, চোখে দেখতে পারি, হাতেও শক্তি পাই। তখন মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর বুঝলাম যে আমি বাইচা রয়েছি। এদিকে আমার মা বাবা সবাই শরীরের মধ্যে তেল মাখতে মাখতে গোসল করা লাইছে, এত পরিমাণে সরষের তেল মাখছে মনে হয় যে গোসল করাইছে আমার তেল দিয়া। তারা কান্নাকাটিতে সবাই অস্থির, মনে করছে মইরা গেছি বুঝি। বাঁচানোর মালিক কে? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ জীবিত থেকে মৃত বার করতে, মুর্দাকেও জীবিত করতে পারে কি পারে না? এরকম ভাবে আমাকে আল্লাহ হয়তো মৃত্যুর পর থেকে ফিরে আনছে। তারপরে যখন আল্লাহর সঙ্গে ওয়াদা করছি, ওয়াদা আল্লাহর সঙ্গে করে ভঙ্গ করা যায়? পরের দিন তো মাথায় টেনশন যে ওয়াদা তো আল্লাহর সঙ্গে করছি, কেউ তো জানে না। আল্লাহর সঙ্গে ওয়াদা করে যে ওয়াদা ভঙ্গ করে উপায় আছে নাকি? এখন পলানোর রাস্তা খুঁজতেছি, কেমনে ঘর থেকে পলাইয়া, বাড়ি থেকে পলাইয়া গিয়া আল্লাহর হুকুম মানবো। এই পলানোর রাস্তা খুঁজতে 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 বাইতুল মোকাররম গেছি। বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইলাম হুজুর আমি তো বাড়ি থেকে আসছি, আমার তো এই 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 হালত, এখন আমি তো মুসলমান হইতে চাই, কালেমা পড়তে চাই, আল্লাহকে সেজদা দিতে চাই, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম, আপনি আমার পাশে একটু দাঁড়ান। হুজুর কয় এখন তত্ত্বাবধায়ক সরকারের আমল, এবিডিবির ছাড়া কিছু করতে পারবো না, আমি জাতীয় মসজিদের ইমাম, আমার পক্ষে সম্ভব না, আপনি অন্য কারো কাছে যান। পড়ছি তো বিপদে, যে দেশের বড় মসজিদের ইমামের কাছে গেলাম, হ্যাঁ বলে বিপদে, আমার সে বড় বিপদে আছে। আমার তো চিন্তা হলো ঘর থেকে বেরোইছে আর ঘরে যাব না, যেমনি হোক আল্লাহর রাস্তায় যাবো, তো বের হয়েছি তো হয়েছি, ওই নৈরাশ হয়ে গেলাম, কি করব, কার কাছে বলবো। পরে মন খারাপ নিয়ে বাসায় আসলাম। আইসা দেখি সবার মন খারাপ। কি ব্যাপার, মন খারাপ কে? তোর কি হয়েছে ক, তুই তো কোনোদিন এমন করস নাই, আজকে এমন করতেছ কে? কালকে ঘর থেকে ঘুম থেকে জাগার পরে, মরার থেকে বাইসা আসার পর তোর কথাবার্তা এমন কেন, কি হয়েছে তোর বল। পরে আমি বললাম মাগো আমার যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? আমি যদি বলি তাহলে এখন তো ঘরে ঢুকতে দিস, পরে ঘরেও ঢুকতে দিবা না, এখন তো জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, পরে আমার শোনার সুযোগ দিবা না, মায়ের শুরু করবা। কই কি হয়েছে ক। আমি কই না কমো না, কিন্তু এই যে বাইর হয়ে যাইতেছি দোয়া করো, যে রাস্তায় যাইতেছি যাতে ওই রাস্তায় ঠিক থাকতে পারি। তো আমি আবার অনেক সময় মা বাবার সাথে খুব মজা করতাম, আদর করতে বেশি তো মজা করতাম। তো হ্যাঁ ভাবছে আমি মজাই করতেছি। আমি গেলাম, কিন্তু আমার পকেটে যত টাকা টোকা ছিল, মার হাতে কিছু দিছি, বাবার হাতে কিছু দিছি, ভাই সবাই দিয়ে আমি বিদায়, আসসালামু আলাইকুম। আমি হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যেতেছি। তো এরা ভাবছে তো শয়তানি করে মনে যাইতেছে, আবার চলে আসবো। খোদার কসম বাজান, ওই যে ঘর থেকে বেরিয়েছি দিলের খবর জানে কে? কত দূর বের হয়ে আইসা চোখের পানি আর রাখতে পারি না, হাউমাউ করে একটা দোকানের বন্ধ দোকানের ভিতরে গিয়ে হাউমাউ করে কাঁদতেছি। যা
এই তো বাবা মার সঙ্গে চিরজীবনের জন্য সম্পর্ক শেষ হয়ে গেল। আর তো কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, আর কোনোদিন মাকে মা বলে ঘরে গিয়ে ডাকতে পারবো না, চিরদিনের জন্য সম্পর্ক শেষ। ওই সম্পর্ক শেষ করে আজকে কোরআনের খেদমতে আপনাদের কাছে এসেছি বাজার। এখন দোয়া হবে, মোনাজাত হবে। আমার মা নাই, বাবা নাই, আপনাদের মা বাবার জন্য আমি দোয়া করব। অল্প সময়ের জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার মার জন্য একটু চোখের পানি ফালায় আজকের মাঠে একটু দোয়া করতে পারেন না? বাবা, একজন বাবা সারাটা জীবন শুধু সন্তানের জন্যই টেনশন করে পেরেশান থাকে, কিভাবে সন্তান